আমার নাম হচ্ছে গেতু সিং সর্দার। গেতু সিং সর্দার। আর হচ্ছে তোমার সাথে আমাদের তো আগের দিন দেখা হয়েছিল পুকুরে, তো এই এই পুকুরটা এই পুকুরটা তোমার, তাই তো? এই যে পুকুরটা। আর তোমার আর কোনো পুকুর আছে আশেপাশে? আমার এখানে আর আশেপাশে পুকুর নাই। হ্যাঁ, এইটাই আছে। আচ্ছা, আমরা তোমার বাড়িতে ঢুকি। আচ্ছা আসুন আসুন। এরপর থাকি আমি। হ্যাঁ, এই যে তোমার এত বাড়ি ওখানে দেখলাম ভাঙা, তো উপরে থাকো কেন? কি সমস্যা উপরে? উপরে মানে উপরে থাকলে হাতি ঠাকুর, উপরে যদি গাছের উপরে মানুষ থাকা যায় তাহলে হাতি ঠাকুর আর সামনে আসবে না, তাহলে আমরা একটু ভয় করে। আর ওই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ওই চকলেট বম দিয়েছে, সেই বম বা ওই তেল মশাল জ্বালাতে গিয়ে মশালগুলো ভিজে একটা ডাঙে বেঁধে, আর ওই মানে হাতি ঠাকুর যখন আসবে তখন ওই যে মশাল যখন আগুনটা দেখানো হয় তখন হাতি ঠাকুরের আগুনকে ভয় করে চলে যায়, পক্কার আওয়াজ পাওয়া যায় তখন চলে যায়। আর তাছাড়া এসে ঘর তোর ভাঙাভাঙি করছে, খিদা তৃষ্ণায় ওরা মানে খিদার জ্বালায়। বাড়িতে আমরা 3 জন থাকো, তাই তো? হ্যাঁ, এখন 3 জন, আরেকজন আছে অন্য জায়গায় গেছে। আরেকজন কে আছে? আরেকজন রেস্টুরেন্ট ছিল আছে। তো 3 জন উপরে রাত্রে থাকো? হ্যাঁ, 3 জন থাকি। আচ্ছা, তোমার ওই উপরে উঠতে পারি? আচ্ছা, কোথায়? ওই তোমার ঘরে যেতে পারি আমরা? হ্যাঁ, যেতে পারবেন না? আচ্ছা, আসো। দেখো পাখির বাচ্চা গো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকা এখানে পাখি নিয়ে থাকে। পাখি ঘর যেখানে বাসাটা থাকে, কাকা যেটা ঘর সেটা বাসার মতো একদম গাছের থেকে অনেকটা উপরে। পাখি বাচ্চাগুলো আর ঘরের মধ্যে আবার পাখির বাসা আছে। কাকা এগুলো কি পাখি? ঘুঘু পাখি। ঘুঘু পাখি। তুমি আর কি কি পাখি পোষো? ঘুঘু পাখি আছে, ওই কি বলে যে ধুন্দু পেঁচা, পেঁচা যাকে বলা হয়, গৌতম, হ্যাঁ ভৌতম পেঁচা, ভৌতম পেঁচা, হুদুম পেঁচা, হ্যাঁ লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচা, হ্যাঁ রূপু পাখি, যাকে টিয়া পাখি বলা যায়, বা আরো অনেক কিছু পাখি আছে। হ্যাঁ, যা ওদের ওদিকে থাক এখন তোরা। থাক, ওরা ওদের আর ডিস্টার্ব করে লাভ নেই। না, আর ডিস্টার্ব করছি না, ওনাকে ওদিকে দিয়ে দিই। ওর মা এখন খাবার নিয়ে আসবে, খাবার খাওয়াবে। ওর মা এখানে আসে? এখনই আসবে তো। আমাকে দেখে ভয় করে এখন গেল কোন দিকে পালিয়ে। না, ওইখানে আমাকে দেখে ভয় করে না। এই যেখানে আমি থাকি ওর মা থাকে ওইখানে, ওরা থাকে, কোনো অসুবিধা নেই। তো তোমার এখানে থাকতে কষ্ট হয় না? না, এখানে কোনো কষ্ট নাই। ওই যখন ধরো খুব জোরে ইয়ে আসবে ওই বাতাস, যখন তুফান বাতাস আসবে তখন একটুকু গাছটা মানে একটুকু ঝোঁকা দেই। হ্যাঁ, সেই সময় অসুবিধা হয়, তখন একটু ঠান্ডা হাওয়া টাওয়া লাগে বা ঝোঁকা দেই, যার জন্য এগুলো আর দেওয়া হয়েছে তিরপাল ফিরপালগুলো, যাতে ওই ঝোঁকাটা না লাগে। বাকি এমনিতে ঠিকই থাকে। বর্ষাকালে অসুবিধা হয় না? না, বর্ষাকালে এই যে তিরপাল দিয়ে ছাউনি দিয়ে ঝড়টা হলে তখন তো অসুবিধা হয়। হ্যাঁ, তখন অসুবিধা হয়। তা কে কি করবে, কোনো অসুবিধা হলে করার কি আছে এখন। এই যে তোমার এখানে দেখছি এটা কি? এটা ওই ওষুধ, শিশির ওষুধ, তেল। কিসের তেল? মালিশ তেল। মালিশ? এটা আমি নিজেই তৈরি করেছি। ব্যথা ব্যথা হলে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই সকলের। আচ্ছা, মানে ব্যাপারটা একটু আয়ুর্বেদিক চিকিৎসাও জানি। আয়ুর্বেদিক তুমি জানো? হ্যাঁ, টুকটাক জানি আর কি, গাছ গাছলার বিষয়। ওই জন্য তো আমি জঙ্গলকে ভালোবাসি। হ্যাঁ, তোমার তো ওই জন্য তো জঙ্গলের পাম্পলেট লিখেছি যে একটা গাছ সমান লক্ষাধিক প্রাণ। হ্যাঁ, গাজার না হলে বাজার বাঁচিবে না। হ্যাঁ, গাজার না থাকিলে বাজার বাঁচিবে না, একটি গাছ সমান লক্ষাধিক প্রাণ। এই জন্য পাম্পলেটটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। যদি মানুষ বুঝে তো জঙ্গল রক্ষা, বন সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এটাতে এক একটা গাছে, যেমন আমাদের ওই জগদীশচন্দ্র বসু লিখেছিল যে একটা গাছ সমান একটা প্রাণ, তো উনিও ঠিকই লিখেছিলেন। তো আমি বলছি না, একটা গাছ সমান মেডিসিন তৈরি হয়, একটা গাছের থেকে এমন মেডিসিন তৈরি হয় যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচে। হ্যাঁ, আমাদের যে পিজি, ভেলুর, এ সকল বড় বড় যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা সেই গাছগাছরা থেকে মেডিসিন তৈরি করে, সেই মেডিসিনের থেকে আমাদের আরোগ্য করে। হ্যাঁ, নাকি নাকি আকাশ থেকে পড়ে কি? না না, আকাশ থেকে পড়ে না। তাহলে প্রাকৃতিক সম্পদ, আমাদের বন সম্পদ হচ্ছে সব থেকে বড় সম্পদ। তো সেই সম্পদকে আমরা বিবেকবিহীন হয়ে এমনভাবে নির্যাতন করছি জঙ্গল সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে, যে আজ হাতি ঠাকুর নির্যাতন হয়ে মানে মানুষকে ওরাও শিক্ষা দিচ্ছে। আমি
প্রথমে ওনাদের রং কটা লিখেছিলাম না ওই হাতি ঠাকুরের, তখন হাতি ঠাকুর বলছে বাহ তুই কটা জঙ্গলের রং লিখলিস 70 আমারটা বছরে, লিখলে না। আর আমারটা লিখলে না, তাহলে আমরা কি দোষ করেছি? এতই আমার ঘর দুটো রুম ভেঙে দিয়েছে, হ্যাঁ। মনে করে দিয়েছে আর কি, যে আমারটাও লেখো, লেখো। আমার যে অসুবিধাটা। যার ফলে ওটা লিখে সেই যে রেঞ্জার বাবুকে দিয়েছি, তো রেঞ্জার বাবু বলছে এত টাকা কি সরকার দেবে? তো বলি কেন দেবে না গো, হ্যাঁ আমাদের হাতি এতগুলো হাতি আছে, আমাদের হাতিগুলো তো বিশাল সম্পদ, হুম হ্যাঁ এক একটা হাতির দাম তো বহুত, হুম হ্যাঁ অমূল্য ধনটা, তো তারা যাবে কোথায়? তখন ওনাকে বললাম, তাহলে বলে হাতি ঠাকুরকে যদি মানুষ মেরে দেয়, না বলছে মেরে তেরে দিও না, ওই ফটকা চকলেট ফটকা দিয়েছে, তেল দিয়েছে, মশাল জ্বালাবার জন্য, এই আর কি। আর কি কি অসুবিধা এখানে? এইখানে অসুবিধা ওই এখন একটু হাতি ঠাকুর অসুবিধা করছে, হুম। ওনারা খিদা তাড়া নাই, আর জঙ্গল শেষ হয়েছে ওই জন্য। হুম। বাকি বাকি অসুবিধা যেমন এই যে এখন যেমন ধরো এখানে জল পানীয় জলের অসুবিধা আছে, খাবার জলটা একটু দূর থেকে আনতে হয়, ওই নদীর থেকে, হ্যাঁ আর এই যে পুকুরটাতে স্নান হয়, যাই হোক মানে খাবার জলটার একটু অসুবিধা আমাদের এখন আছে। আর যা হোক এই যে বিজলি এসে গেছে, আর কোনো অসুবিধা নাই, এবার বিজলিটার অসুবিধা ছিল, হ্যাঁ তারপরে এখন ঘরটা দেখা যাক সরকার কী করছে। সেদিন ফরেস্টারকে বললাম যে ঘরটার বিষয়ে কিছু ব্যবস্থা করবেন কি, বলছে হ্যাঁ হবে। তো অনেকগুলো ঘর ভেঙেছে, প্রায় হাজার হাজার ঘর ভেঙে দিয়েছে গোটা অযোধ্যা মানে পাহাড় অঞ্চলটায়। তোমার কি মনে হয় যে এখানে যে হোটেলগুলো আস্তে আস্তে, এখানে এখন 4-5টা হোটেল আছে, আস্তে আস্তে প্রতিদিন হোটেল বাড়ছে, একটা একটা করে সবাই বিজনেস করতে যাচ্ছে। এবার এখানে কি যে পুরুলিয়ার যে সংস্কৃতি, এখানে জঙ্গলের যে সংস্কৃতি, জঙ্গলের যে পরিবেশ, এই পরিবেশের ভারসাম্য কি নষ্ট হচ্ছে? হ্যাঁ নিশ্চয়, প্রচুর পরিমাণে, আজ প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যার ফলেই তো হাতি ঠাকুর অত্যাচার করছে। অর্থাৎ এই যে যেমন আমরা যেটা প্রয়োজনীয় যতটুকু, তার থেকেও বেশি জঙ্গলকে ক্ষয়ক্ষতি করছি আমরা। 365টা গাছ প্রতিটা মানুষ কাটছি মিনিমাম করে, কিন্তু আমরা বাৎসরিক একটি করে গাছ এখানে জনগণ লাগাতে জানা হয়েছে কি ব্যাপারটা? যেমন একটা বন্ধ নারীকে যদি শিশু ছানা দেওয়া হয়, তাহলে কি সেই শিশু ছানাটাকে মানুষ করতে পারবে সেই বন্ধা নারী? পারবে না, তার তো দুগ্ধ নাই, তা খাবে কি? আচ্ছা যদি গরু কাটার কাছে এক বোঝা হাড়ো ঘাস রেখে দেওয়া হয়, খাদ্য বস্তু ঘাস জিনিস, সবুজ জিনিস, তাহলে কি গরু কাটার সেই জিনিসটা রেখে দিবে? কিন্তু আমাদের সরকারের এইখানে মারাত্মক একটা ভুল আছে, এখন বন কমিটি করেছে একটা, পাবলিকের হাতে বন, সেই বন কমিটিটাই মানে বেশি ক্ষয়ক্ষতিটি। হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট তো কোনো অ্যাকশন নিচ্ছে না, পাবলিকের হাতে দিয়ে দিয়েছে দায়িত্বটি, কিন্তু পাবলিক হয়েছে গরু কাড়া, অর্থাৎ বন্ধ্যা নারী। যেমন গরু কাড়াই জঙ্গল গাছপালা সবুজ ঘাস যা সবুজ বিপ্লবকে খেয়ে ধ্বংস করে, তদ্রূপ আমাদের এখন মানে এইখানের জঙ্গল বন সম্পদ মানে জঙ্গলমহলের মানুষ মানে ঠিক গরু কাড়ার মতন আচরণ করতে ঠেসেছে। মানে সবুজ বিপ্লব জঙ্গলকে রাখবো না, বন সম্পদ অর্থাৎ জঙ্গলমহলকে একদম পরিষ্কার করে দেবো, এইরকম মনোভাব। মানে জঙ্গল কেটে প্লাট তৈরি করছে, জঙ্গল কেটে ধরো জমিন তৈরি করছে, মানে অনেক কিছু করছে, জঙ্গল কেটে বাজারে বিক্রি করছে। এই যে যেমন ধরুন এখন সরকার 2 টাকা কেজি চাল দিচ্ছে খেতে জনগণকে, তো সেটা তো দিল এতদিন ধরে, কিন্তু তথাপি এই বন সম্পদের দিকে কোনো লক্ষ্য করে নাই আমাদের বর্তমান সরকারও। কি কথাটা ঠিক না ভুল? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি দুঃখিত হয়ে ওই পাম্পলেটটা লিখেছি। হ্যাঁ যে যাতে মানুষের কিছু আমাদের এমনকি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টকেও পার্লামেন্টকেও একটু সতর্ক করার জন্য ওটা লিখেছি। তুমি এইগুলো চিঠি কোথায় কোথায় পাঠিয়েছো? ওই যেটি পাম্পলেট অবশ্য সব জায়গায় চলে গেছে। ওই এখানে একটা শিকার মেলা হয় ওই মাসে, ওই কি বলে বৈশাখ মাসে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওটা দিয়ে ওটার বিষয়ে লিখেছি যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যেমন আমাদের কুম্ভ মেলা হয় 4 জায়গায় ভারতের, নাসিক, উজ্জয়ন, এলাহাবাদ, হরিদ্বার, তাছাড়া 1 আরব করে টাকা খরচ হয়, তাহলে এইখানেও যেমন সেরকম তদ্রূপ খরচ হয়। অর্থাৎ এইখানেও যেমন শান্তি শৃঙ্খলাভাবে বন সম্পদ রক্ষা হয়, অর্থাৎ জনগণের যেন জ্ঞান একটুকু আসে, এটার জন্য সরকারকে নিবেদন করা হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে, যাতে মানে কিছু তাহার বিহিত ব্যবস্থা করা হয়। যেমন আমাদের এইখানে পুরুলিয়া জেলা বাঘমুন্ডি থানা বিশ্বপদ্মশ্রী গম্ভীর সিং আছে, তাহারও যেমন স্মৃতিচিহ্ন, তাহার জন্য ছৌ নৃত্যর একটা আয়োজন হয়, মানে 1 মাস ধরে জন্য মেলা হয়। সরকারি বেসরকারি মদ ভাটিগুলো বন্ধ, মদ হচ্ছে যত নষ্টের গোড়া, মদ খেলে মানুষের মানুষত্ব থাকে না, হ্যাঁ মানে জল্লাদ হয়ে যায়, মানে জল্লাদের মতন আচরণ করে তখন মানুষ, নিজের মানুষের যে সরলতা জ্ঞান ভক্তিটা, মানে ওই মদ খালেই মানে যেমন শুকা কাঠকে অগ্নিতে ভস্ম করে দেয়, তেমনি আমাদের জ্ঞান বিবেকটাকে ওই মদের নেশায়
বিবেকটাকে ওই মানে মদের নেশায় মানে নষ্ট করে ভস্ম করে দেয়। যেমন আমরাকে ওই শুখা কাঠকে অগ্নিতে ভস্ম করে একদম ছাই করে দেয়, তেমনি আমাদের মহৎ জ্ঞানটাকে ওই মদের নেশায় নষ্ট করে দেয়। তোমাদের যে অযোধ্যা পাহাড়ে তোমার ব্যক্তিগত মতামত কি আছে, যে তুমি কি চাও? আমি ব্যক্তিগত মতামত এটাই চাই যে রামকৃষ্ণ মিশনের সংস্থা যেমন এখান থেকে একটা স্কুল হসপিটাল, রামকৃষ্ণ মিশনের একটা হসপিটাল টিটাল হয়, গরিব মানুষের মানে সাধারণ দরিদ্র মানুষের সেবা শুশ্রূষা যাতে হয়, এইটা আমি চাইছি। তো তুমি এত বছর ধরে আছো, 18 বছর থেকে ভোট দিচ্ছ, 30 বছর ধরে আছি এখানে। 30 বছর ধরে আছো, তো তুমি এখানে গভর্নমেন্টের থেকে মানে সরকার থেকে তুমি কি কি সুবিধা পেয়েছো? এখনো অবধি পাওয়া যায় নাই কিছু, তবে যাক এবারে আশা করি যে একটা ইন্দিরা আবাস দিবার কথা বলছে। অর্থাৎ একবার ঘর পড়েছিল তখন 15,000 টাকা দিয়েছিল, জমিটার উপর আগুন লেগে গেছিলো, ওই পেয়েছে, আর কিছু না। এখন জলের আমাদের বিডিও মহাশয়কে ইয়া করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে একটা দরখাস্ত একটা নলকূপের জন্য, কিন্তু আজকে প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও সেটার কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। হ্যাঁ, অর্থাৎ আরও এইখানে যে জনগণের যে আমার দেশের সুবিধা হলেই তো সুবিধা, একাই তো বেঁচে থেকে যাবে না। সেটাই, যেমন আমাদের এইখানে হসপিটালটা আছে, আমাদের মান্ডিবাবু ডাক্তার আছে, এখন ডাক্তারটা লোকটা ভালো, হ্যাঁ খুব ভালো ডাক্তার সেদিকে, কিন্তু উনি কী করেন জানেন, একটা সিরাপ লেও দেয়নি, সব কিছু প্রেসক্রিপশনেই লেখে। আচ্ছা, শিক্ষার বেশি তাই হয়েছে এখন, যেমন আমাদের একটা উচ্চ মাধ্যম আছে, ধরো স্কুল আছে, হ্যাঁ করমডুঙ্গরি আছে, আর একটা রাঙ্গা হাই স্কুল আছে। এই যে স্কুলগুলাই যে সুবিধা আমাদের হোস্টেলে আদিবাসী ছেলেদের জন্য যে সুযোগ সুবিধাগুলোই, সেইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এখন। মানে লেখাপড়ার মধ্যেও খুব মানে রিস্ক নাই ঠিকভাবে শিক্ষা নাই। গভর্নমেন্টের থেকে 2 টাকা কেজি ধরে চাল দিচ্ছে, এটা চাল পাচ্ছ তুমি এই সুবিধাটা? না, আমি অবশ্য কার্ড করি নাই, বিপিএল কার্ড আমার নাই। হ্যাঁ, যাদের বিপিএল কার্ড আছে তারাকে দেই অবশ্য, আমার তো তোমার বিপিএল কার্ড নেই কেন? তুমি কি চেষ্টা করনি না গভর্নমেন্ট করে দেয়নি? আমি চেষ্টাই করি নাই, চেষ্টাই আমার করো? এমনি কার্ড আছে, বিপিএল কার্ড নেই, তো যাক আছে কার্ড সেই হিসেবে আর কোনো করি নাই আর কি, যাতে ওতে যা মাল পাওয়া যায়, এমনি বিপিএল বলে কোনো নাই আমার, তবে যাক পাওয়া যায়। হ্যাঁ, এমনি হয়তো 2 টাকা 1 টাকা বেশি দরে হয়তো পাওয়া যায়। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, তুমি সরকারের কাছ থেকে জঙ্গলের জন্য কি সুবিধা চাও? জঙ্গলকে বাঁচানোর জন্য তুমি কি চাও সরকার কি করুক? জঙ্গলকে বাঁচানোর জন্য আমি সরকারকে এটাই আবেদন করেছি, ওই জন্য হ্যান্ডবিল করেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটুকু কড়া প্রশাসনের মানে ঠিকভাবে ডিউটি যারা করে দায়িত্বপূর্ণভাবে জঙ্গলের রক্ষণাবেক্ষণে যাতে করে, যাতে জঙ্গলের আমাদের বন সম্পদের যাতে উন্নতি হয়, এই জিনিসটাই আমি চাইছি। যে এই জিনিসটা যদি হয়, জঙ্গলের বন সম্পদের যদি আমাদের প্রাকৃতিক বন সম্পদ শেষ হয়ে যায়, তাহলে আমাদের অক্সিজেন প্রদূষণ হবে, অর্থাৎ আমাদের এই যে মেডিসিনি জিনিসগুলো পাওয়া যাবে না, তাহলে আমরা মেডিসিনটা পাবো কোথায়? তখন অন্য দেশের কাছ থেকে আমাকে ভিক্ষা মাগতে হবে নাকি? তাহলে মেডিসিনের বিষয়ে এত জঙ্গল আমাদের মেডিসিনই আছে, এত বন সম্পদ, এটা যদি না রক্ষা করা যায় তাহলে কি করে থাকবে জিনিসগুলো? অনেকগুলো বন সম্পদ মেডিসিন আমাদের এখানে শেষ হয়ে গেছে। আমি অনেক কিছু মেডিসিন জানতি, যেমন বনজিরার গাছ নেই, এই তোমার বড় পাড়ির গাছ নেই, হ্যাঁ ব্রহ্মচাঁড়ালের গাছ নেই, ভ্রমর মালির গাছ নেই, এগুলো মহা ঔষধি। ব্রহ্মচাঁড়ালটা মহা ঔষধি, তোমার ভ্রমর মালি গাছটা মহা ঔষধি, এগুলার আমি গুণগান জানি। হ্যাঁ, বহু উপকারী জিনিস এই জিনিসগুলা, এইগুলা হয়তো কোটি কোটি টাকার মানে মেডিসিন তৈরি হবে। সেই জঙ্গলকে বন সম্পদকে শেষ করে দিচ্ছে, ফলমূল কেন্দ্র পিয়াল ভেলা যা কিছু আমাদের ছিল, বেল বেঁচি, হ্যাঁ নানা রকমের বন সম্পদ, হ্যাঁ এমন বন সম্পদ ছিল যে জঙ্গলে যদি আমরা ঢুকি বেলা 12টাকে যদি আমরা ফিরে আসি তো পেট ভরে ফল খেয়ে আসতাম। সেই ফলের এখন মানে আমাদের ছেলে ছিল তো জঙ্গলের ফলের নাম ভুলে গেছে। কত বছর আগে ছিল এরকম? এটা ছিল ধরুন আজ 70 বছর আগে, 60-70 বছর আগে প্রচুর ফলমূল ছিল এই জঙ্গলে। হ্যাঁ, 60-70 বছর আগে, 70-80 বছর আগে এত ফলমূল ছিল যে আমি ছোটবেলায় দেখেছি অনেক কিছু ফলমূল। তোমার বয়স কত এখন? এখন আমার বয়স ধরুন মানে ধরুন 55-60 ধরুন। 55-60? হ্যাঁ। আর আপনার পড়াশোনা কত? পড়াশোনা এমন বেশি কিছু না, বেশ সামান্য পড়াশোনা, আমি কোনোদিন স্কুল কলেজে যাই নাই। দেখ কাকার গাছটা দেখো। আচ্ছা, এটা দেখি কি আছে, দেখো একটু উঁচু করো। এটা ছাপিয়ে যে জঙ্গলটা কত ভালোবাসে একটা মানুষ। আচ্ছা, তুমি এটা করেছিলে জঙ্গলকে?
জঙ্গলের বিষয়ে প্রথম। তারপরে না হাতি ঠাকুরের বিষয়ে কিছু করি নাই, তখন হাতি ঠাকুর আমার ঘর ভাঙে, তখন এই দিকটা করি, এই যে হাতি ঠাকুরের বিষয়ে, আচ্ছা আচ্ছা। হাতি ঠাকুরের বিষয়ে, খাবার দাবারের বিষয়ে তারপরে করি, বুঝলেন? ভাঙা দেওয়া, এদিকেও ভাঙা ওইদিকেও ভাঙা, মানে হাতি ঠাকুরও ভেঙেছে। নাই, ভুল হয়েছিল আমারও। হ্যাঁ, সারা জঙ্গলের হিসাব করেছি, কিন্তু হাতি ঠাকুরের বিষয় করেছিলাম না। তখন হাতি ঠাকুর আমার ঘর ভেঙেছে, তো বলি দাঁড়া তোমাদের ব্যবস্থা করছি তাইলে। তারপরে তুমি এটা লিখে দাও, হাতি ঠাকুরের বিষয়ে তুমি এই জিনিসটা লিখে দাও। এই যে উল্টো পাশে যে হাতি ঠাকুর খাবার বিষয়টা লিখেছি, সেদিন রেঞ্জার বাবুকে লিখে দিয়েছি, বলে এটা করতে হবে। বলছে সরকার তো টাকা দিবে, কেন দিবে না গো? একটা হাতি ঠাকুরের 40 কোটি টাকা দাম, আর একটা হাতি ঠাকুরের বাৎসরিক 2 লাখ টাকা খাবার দিবে কিনা, তার মানে হ্যাঁ, যতগুলো হাতি ঠাকুর আছে জল তৃষ্ণায় খাবারের জন্য ওরা এই সব করে বলছে মানুষের। হ্যাঁ, এখানে একটা টিনে ধান ছিল, বুঝলে? টিনে, এই টিনে ফুটো করে দেওয়ালটাকে ভেঙে ওই টিনের ধানটাকে নিয়ে আর যে ওই জঙ্গলটা খেয়েছে। এই তোমার ঘরটা ভাঙলো হাতি ঠাকুরে, তোমার রাগ হয়নি? না, ওরা কি করতে করবে ওদের সঙ্গে, ওরা ওই তো খিদা জ্বালাই করছে ওরা, মানুষকে কিছু করে নাই। আমি তো ওইখানে দাঁড়ায় রয়েছিলাম সামনে, আমরা 3 জন ছিলাম দাঁড়ায়, কিন্তু হাতি ঠাকুর সুন্দর যা পাচ্ছে বের করে করে গেছে। আর 5-7 প্যাকেট আটা ছিল, ও আটাগুলো বের করে করে খাইলো। তারপরে এখানে একটা টিনে ধান ছিল, সামান্য ধান ছিল, ওই মানে 8-10 কেজি, ওই ধানটাকে একটা টিনে বের করে নিয়ে আর নিয়ে চলে গেল, নিজেই খেয়ে নিল। এতে বোঝা যাচ্ছে যে একটা মানুষ জঙ্গলকে কতটা ভালোবাসতে পারে, জঙ্গল নিয়ে কতটা থাকতে পারে।